যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক সশস্ত্র বন্দুকধারীর গুলিতে মোহাম্মদ রাজু নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার রাতে ব্রুকলিনের একটি পিৎজার দোকানে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন রাসেল নামের আরও এক বাংলাদেশি। এ নিয়ে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে। যুক্তরাষ্ট্রের স্বপ্নের শহরে কাজ করতে এসে প্রাণ দিতে হলো নোয়াখালীর কংসনগর গ্রামের সন্তান ৪৪ বছর বয়সী মোহাম্মদ রাজুকে। পরিবারকে একটু ভালো রাখতে ৩ বছর আগে নিউ ইয়র্কে পাড়ি জমিয়েছিলেন তিনি। ব্রুকলিনের ৭৩ প্রিসিংক্ট এলাকার আমেরিকান বেসড উইংস অ্যান্ড পিৎজা নামের দোকানে হঠাৎ ঢুকে পড়ে এক কৃষ্ণাঙ্গ বন্দুকধারী। কিছু বুঝে ওঠার আগেই চলে নির্বিচার গুলি। আহত সহকর্মী রাসেল জানিয়েছে, এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি দোকানে ঢুকে কোনো কিছু না বলেই সোজাসুজি গুলি চালানো শুরু করে। আমার উরুতে গুলি লাগলে আমি মাটিতে লুটিয়ে পড়ি। এরপরই ক্যাশিয়ার রাজুকে লক্ষ্য করে গুলি করে। খবর পেয়ে নিউ ইয়র্ক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিবদ্ধ রাজু ও রাসেলকে উদ্ধার করে ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে যায়। তবে বুকে গুরুতর গুলি লাগায় রাজুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহত রাজুর স্ত্রী ও ২ সন্তান সহ এখনও দেশে অবস্থান করছেন। আমেরিকায় রাজুর নিজস্ব কোনো আত্মীয় না থাকায় তার মরদেহ দেশে পাঠাতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও বাংলাদেশ সোসাইটি দ্রুত সহায়তা চেয়েছেন সহকর্মীরা। আমেরিকার প্রতিনিয়ত বাড়তে থাকা গান ভায়োলেন্স বা বন্দুক সহিংসতার শিকার হয়ে ফের ছড়ল এক প্রবাসীর তাজা প্রাণ। নিহত রাজুর মরদেহ দ্রুত দেশের স্বজনদের কাছে ফেরানো এবং অপরাধীকে দ্রুত গ্রেপ্তারের অপেক্ষায় এখন গোটা বাংলাদেশি কমিউনিটি। নাফসা সামিয়া, ঢাকা টুডে।